নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। তোমাদের মৌসুমিস কিচেন ডেলি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি হলো লোভনীয় বেগুন ভর্তা। তার জন্য আমি বেগুনগুলো এরকম পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম এরকম সাইজ করে কেটে নিয়েছি অল্প করে। একটা টমেটো নিয়েছি আর রসুন নিয়েছি কয়েক, এই 5-7 কোয়া রসুন নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিয়েছি। এবার প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা এবার ভালো মতো গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভেজে নেব। মিডিয়ামে রেখে দিলাম ফ্লেমটা। বেগুনগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেব। দেখো কালো হয়ে গেছে, লঙ্কাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার রসুন কোয়াগুলো ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আরেকটু ভাজবো, একটু কম ভাজা হয়েছে মনে হচ্ছে। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিলাম। এবার পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো।
একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেলে ছেঁকে তুলে দিচ্ছি, এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি আছে, তেলটা একটু কমিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। নুন দিয়ে দেবো। ভালো করে ভাজবো যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। একটু ঢেকে দেবো। ফ্লেমটাকেও লো করে দেবো। টমেটোটা গলে গেছে। এবার আমি এই টমেটোটাকেও এই ভাজা বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে রাখবো, পরে এটাকে মাখছি। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা লাগবে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার ভর্তাটা আমি তৈরি করব, তার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা এই বেগুন ভাজার মধ্যে দিয়ে দিলাম। এবার লঙ্কা আর রসুনটাকে মেখে নেব। চালালে কেন? রসুন আর লঙ্কাটা ভালো করে চটকে নিয়েছি। এবার এগুলো বেগুনের মধ্যে দিয়ে দেব। বেগুনের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো সব একসাথে ভালো করে মেখে নেব। বেগুনটা পুরো মেখে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল বেগুন ভর্তা। এটা খেতে তো অতি সুস্বাদু হয়, খুবই লোভনীয় একটা ভর্তা। এটা ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। তাহলে করে খেও বন্ধুরা, আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। ভালো লাগলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করবার জন্য অনুরোধ করলাম। আর আমার চ্যানেলটা যাতে এগিয়ে যায় তার জন্য সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও। তাহলে আজ এখানেই আসছি বন্ধুরা, আবারও হাজির হব নতুন কোনো একটা রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ।